আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে খুব মর্মান্তিক একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে, সবাই জানেন ইতিমধ্যে হাদি ভাইয়ের অবস্থা খুবই ভয়ঙ্কর। আমি যতটুকু জানি উনি হয়তোবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছে, যতটুকু শুনলাম। সো আমি আজকে সতর্কবার্তা দিতে আসছি সবাইকে, যারা রাজপথে এখন অ্যাক্টিভলি কাজ করতেছেন চাঁদাবাজের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে, যারা এখন অ্যাক্টিভলি কাজ করতেছেন তাদেরকে আমি একটা অনুরোধ করবো। সেটা হচ্ছে, আপনারা ইতিমধ্যে যে হাদি ভাইয়ের ঘটনাটা উপলব্ধি করছেন, আপনারা এখান থেকে একটু শিক্ষা নেন। শিক্ষা বলতে আমি অনেক আগে থেকে যদি বলি, যারা এই বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত অ্যাক্টিভলি কাজ করতেছেন, তারা খুব সাবধানতা অবলম্বন করবেন। এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আপনারা আছেন বিদায় আজকে আমরা এরকম একটা স্বাধীন বাংলাদেশ আবার গড়তে পেরেছি। এবং আমাদের সর্বোচ্চ অবদান হাদি ভাই থেকে শুরু করে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ভাই, তারপর কায়ুম ভাই, ফরহাদ ভাই, এদেরকে দিয়ে আমরা এরকম একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সো আমি আবার সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা এখনো পর্যন্ত সচেতন হন নাই, আপনারা সচেতনভাবে চলাফেরা করেন এবং আপনারা দরকার হলে যেখানে যাওয়ার রিস্ক মনে করেন সেখানে যাওয়ার দরকার নাই। আপনারা থাকলে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পাবো এবং আপনারা থাকলে আমরা আগামী প্রজন্মকে আমরা গড়তে পারবো। সো আমি আমার কথা আর বেশি বাড়াচ্ছি না। আমার একটাই কথা, সেটা হচ্ছে আপনারা চলাফেরা করলে যথেষ্ট ফোর্স এবং যথেষ্ট নিরাপত্তা নিয়ে চলাফেরা করবেন। আমার ব্যক্তিগত পরামর্শ, যথেষ্ট অবগত আছেন। এরপর আমার নিজ থেকে একটু বললাম, কারণ আমি এখন যেগুলো দেখতেছি মোটামুটিভাবে এখনো স্বৈরাচারের দোসররা এখনো পর্যন্ত সমাজের মধ্যে বুক ফুলিয়ে হাঁটতেছে এবং অরাজকতা সৃষ্টি করতেছে। এটা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যেখানে শান্তিতে বসবাস করে মানুষরা, সেখানে গিয়ে তারা চাঁদাবাজি করে। সো আমি যারা চাঁদাবাজি করেন তাদেরকে বলতেছি, স্পেসিফিক আমি কোনো দলের নাম বলতেছি না, স্পেসিফিক যারা করেন তাদের কথা বলতেছি। সো আপনারা সবাই সচেতন হয়ে যান এবং এরকম অরাজকতা সৃষ্টি থেকে দূরে থাকেন, নয়তো বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্করের দিকে যাবে। সো আমি আবার সর্বশেষ এই কথাটা বলে শেষ করতে যাচ্ছি, আপনারা যেখানে যান আপনারা ফোর্স নিয়ে যান, নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। সো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।